আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। আজকে আপনাদের সামনে সকালটা শুরু করছি চা দিয়ে। সকালবেলা চা নিয়ে ড্রয়িং রুমের জানালার কাছে যেতেই মনে হলো গাছগুলো কয়েকদিন ধরে ধোয়া হচ্ছে না। আজকে সময় পেলে একটু গাছগুলো পরিষ্কার করে নেব। আজকে আমার ছাদে গিয়ে মনে হলো যে পাতাগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, এখান থেকে কিছু পাতা এনে ভর্তা বানাবো। তো ছাদ থেকে নেমেই রান্না বসিয়ে দিলাম। প্রথমে ভাত ডাল বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত হতে হতে বাকি রান্নার প্রিপারেশন নিয়ে নেব। ডাল তো প্রায় রান্না শেষ, এখন ডালে শুধু বাগারটা দেয়া বাকি। আজকে একটু ভাবছি আমার ছেলের জন্য দুপুরে মুরগি রান্না করব। মুরগি রান্না হলে আবার তার খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না। বাচ্চা মানুষ তো মুরগিটা একটু বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব। তো এইদিকে আমি মুরগির জন্য মশলা কষাচ্ছি, মুরগিটা দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার মাথায় এলো যে আলু দিয়ে না রান্না করে ফ্রিজে একটু বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে একটু রান্না করি। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করা খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুধুমাত্র মুরগি না, গরুর মাংস দিয়েও বাঁধাকপি কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। যারা এভাবে খেয়েছেন এবং রান্না করেছেন তারাই ভালো বলতে পারবেন। পটলটা ভাজবো। পটলটা ভাজার জন্য উপর থেকে আমি এটার চামড়াটা এভাবে চেঁচে নিয়েছি। এরকম করে নিলে পটল ভাজাটা ক্রিস্পি লাগে, যেটা খেতে খুব ভালো লাগে। ছোটবেলায় আমার বাবা এভাবে ভাজতে বলতেন আম্মুকে, তো সেই থেকে পটলের এরকম ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। এবার মাংসর মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে আসলেই তরকারিটা হয়ে যাবে। আর পটল ভাজার জন্য আমি এখানে হলুদ আর মরিচ ব্যবহার করছি এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি। পটলের সাথে কিন্তু খুব বেশি মশলা ভাল লাগে না, তাই সামান্য হলুদ এবং মরিচ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। ছাদ থেকে আমি কুমড়ো পাতা নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে বাসায় একটু চাপা শুটকি আছে, সেটা দিয়ে ভর্তা বানাবো। তো পাতার উপরের আঁশটা এবং পেছনের আঁশটা আমি যেভাবে হাত দিয়ে দেখালাম সেভাবেই পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে পাতাগুলো সুন্দরভাবে বিছিয়ে আমি ভর্তায় যা যা দেবো তা সব কিছু একবারে দিয়ে একটু টেলে নেব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং শুটকিটা দিয়ে পাতাটা সুন্দরভাবে ভাজ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা টালা হয়ে গেলে এটা আমি পাটায় এবার ভর্তা বানিয়ে নিচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মুকে দেখতাম প্রতিদিনই কোনো না কোনো ভর্তা বানাতো। তখন ছোট ছিলাম, ভর্তাটা ওভাবে খাওয়া শিখিনি, কিন্তু ভর্তা না খেতে পারলেও আম্মু পাটায় যখন এই ভাতটা মাখাতো সেটা কিন্তু কখনোই মিস করতাম না। যতই ঝাল লাগুক, যতই কষ্ট হোক, আমি এটা খেতাম। আজকে বিকেলে ছাদে না গিয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আমার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ, হসপিটালে। বাসার কেউ না কেউ সবসময় হসপিটালে থাকে। আজকে আমি ভাবলাম যে আমি যাই হসপিটালে। তো যাওয়ার সময় আমি মেট্রো রেলের একেবারে দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। এখান থেকে বাইরের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল, তাই আমিও একটু ক্যামেরা বের করে ঝটপট একটু শ্যুট করে নিলাম। ঢাকা শহরের মধ্যে এরকম গাছপালা দেখতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। আর কৃষ্ণচূড়া গাছে দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। মেট্রো রেল হওয়ার কারণে এখন যে যাতায়াতটা কত সুবিধার হয়েছে সেটা তো একেবারেই কল্পনা করা যায় না। কখনো কি ভেবেছিলাম যে 15 থেকে 20 মিনিটের মধ্যে মিরপুর থেকে আপনি শাহবাগ পৌঁছে যাবেন? মেট্রো রেলটা থাকার কারণে এখন যে কোনো জায়গায় যাওয়াটা খুব ইজি হয়ে গিয়েছে। মেট্রো রেল থেকে আমি শাহবাগে নামলাম। তো হসপিটাল থেকে রাতের বেলা যখন বাসায় যাচ্ছি তখনকার ভিউ এটা। হসপিটাল থেকে যখন বের হচ্ছিলাম তখন দেখলাম হসপিটালের ভিতরে একটা মহিলা রাস্তায় শুয়ে তারপরে সেলফি তুলতেছে। বিষয়টা দেখে খুবই হাসি পেয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।